স্মৃতির কথা বলতে বলতে মনে পড়ে যাচ্ছে সেই ক্লাস 11 বা 12 সেই সময় আমার একটা সাবজেক্টের ছিল, অনেক সাবজেক্টের মধ্যে পল সায়েন্স খুব ফেভারিট সাবজেক্ট। সেই পল সায়েন্সে আমি স্কুলে যেতাম, ক্লাস করতাম, হঠাৎ একজন টিচার এলেন। আমি তখন 11 বা 12 পড়ি। এর আগেও টিচার ছিলেন, কিন্তু তার পড়ানোর টেকনিক, তার কথা বলার টেকনিক সব মিলে অন্য খুব ভালো লাগতো। এবং একদিন তিনি ক্লাসে অ্যানাউন্স করলেন এবং তিনি একটা নোটস লেখাতেন, পল সায়েন্সের নোটস লেখাতেন। রাষ্ট্র কী, রাষ্ট্রের বৈশিষ্ট্য কী, আপনারা যারা পল সায়েন্স পড়েছেন জানবেন যে এরকম অনেক প্রশ্নগুলো যে নোটস আকারে স্যারেরা দিয়ে দেন, সেটা মুখস্থ করতে হয়। তো স্যার, বিশ্বজিৎ স্যার এরকম একটা কিছু নোটস দিয়েছিলেন। সেই কী দিয়েছিলেন, কী কোশ্চেন ছিল, সেটা ইন দিস মোমেন্ট আমার মনে পড়ছে না, কিন্তু আমি অলওয়েজ প্রাউড ফিল করি যখনই কিনা ওই ঘটনাটা আমার মনে পড়ে। তো স্যার একটা নোটস লিখিয়েছিলেন, সেই নোটসটা লেখানোর পর স্যার বললেন, একটা ঘোষণা করলেন, একটা ডিক্লিয়ার করলেন, একটা অ্যানাউন্সমেন্ট করলেন। সেটা কি? যে এই নোটসটা আগামী ক্লাসে, দুদিন পরে আবার ওনার ক্লাস ছিল, আগামী ক্লাসে যে মুখস্থ করে লিখতে পারবে এবং আমার যার মনে হবে যার লেখাটা সব থেকে বেশি ভালো, তাকে আমি গিফট দেব। ক্লাস 11-12 একটা বাচ্চা, আর ওনার পড়ানোর টেকনিক আমার প্রথম থেকে এত ভালো লাগতো। সবাই আর আমি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতে পারতাম না, ওই 1 থেকে 10-এর মধ্যেই হতাম। সবাই পড়লাম, পড়লাম বলতে ওটার প্রিপারেশন নিলাম, অন্যান্য আমার বন্ধুবান্ধবরাও নিল। স্যার ওই দিন এলেন, লেখা শুরু হলো, আমিও লিখলাম এবং আমি খুব ভালো পড়েছিলাম। লেখার পর স্যার ওই কাগজগুলো নিয়ে চলে গেলেন। তারপর পরের দিন এসে স্যার বললেন যে আজকের এই লেখাতে বা আজকের এই পরীক্ষাতে একজন নয়, পরপর 3জন ফার্স্ট হয়েছে। আমি তাদেরকেই গিফট, প্রত্যেক 3জনকেই গিফট দেব। আমি তো খুব আনন্দিত যে কী হবে কী হবে, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। যাই হোক, স্যার প্রথমটা তো কাগজ খুললেন, অ্যানাউন্স করলেন। প্রথম নাম অ্যাজ ইউজুয়াল ফার্স্ট বয়ের, সবাই হাততালি দিচ্ছে। সেকেন্ড নাম করলেন, আমার এখনও মনে আছে, তার নাম জাফরুল গাজী, আমার বন্ধু, তার নাম করলো, সবাই হাততালি দিচ্ছে। থার্ড নামের সময় বলল, এই ছেলেটিও খুব দারুণ লিখেছে এবং এও ফার্স্ট, নাম গোপীনাথ পাল। এবং আমার নামটা যখন করলেন না, আমার এত ভালো লাগছিল। স্মৃতির কথা আজকে বলতে গিয়ে আমি এই কথাটা বললেই ফেললাম। আমি না ওই সময়টা এখনও ভুলিনি, ভুলতেও চাই না। একটা গোল্ডেন মোমেন্ট ইন মাই লাইফ, এবং আই এম প্রাউড অফ ইয়োর গিফট। দারুণ একটা মুহূর্ত। এবং স্যার, আমার এখনও মনে আছে, সেলো গ্রিপার পেন হতো, সেই সেলো গ্রিপার 2 বলে লেখা থাকতো, সেই পেন 3জনকেই একটা করে দিয়েছিলেন। এবং গিফটটা আমি খুব যত্ন করে খুব আনন্দ পেয়েছিলাম সেই দিন। এই কথাটা আমার যখনই মনে ওঠে আমার ভালো লাগে, আজকে আপনাদের সঙ্গে একটু ভাগ করে দিলাম।